তৃণমূলের অ্যাকাউন্ট বিতর্কে এবার নয়া মোড়। গতকালই আমরা কি দেখলাম, অরূপ বিশ্বাস দলের অন্দরের সমস্যার কথা তুলে ধরে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাংকে চিঠি লিখে দাবি জানিয়েছেন। আর এবার ঋতব্রতপন্থী 10 তৃণমূল বিধায়ক তদন্তের দাবি করছেন। 3টি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা এবং ইতিমধ্যেই বিধাননগর সাইবার ক্রাইমে অভিযোগও দায়ের করা হয়েছে। ঠিক কি অভিযোগ, তাদের কি দাবি করছেন তারা, বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো, গতকালই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন কোষাধ্যক্ষ এবং তিনি তৃণমূলের যে অ্যাকাউন্ট একটি বেসরকারি ব্যাংকে রয়েছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য একটা আবেদন জানিয়েছিলেন এবং সেখান থেকে বিতর্ক শুরু হয়। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের ওই অ্যাকাউন্ট দেখভাল করছিলেন, ফান্ড দেখভাল করছিলেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে জয়নগর, দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার বিধায়ক তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং জয়নগর থানার বিধায়ক এই লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বিধাননগরের যে সাইবার ক্রাইম উইং সেখানে। এবং এই সাইবার ক্রাইমে অভিযোগ করে তিনি যেটা জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের এই ফান্ডের মধ্যে অনেক কাটমানির টাকা রয়েছে এবং এমন অনেক টাকা রয়েছে যেগুলোর উৎস নেই এবং সেগুলো নিয়ে অনেক অসঙ্গতি রয়েছে, এমনই মারাত্মক অভিযোগ কিন্তু জয়নগরের বিধায়ক করছেন। আমি আবার বলছি, কাটমানি, সেই কাটমানির টাকা এই অ্যাকাউন্টের মধ্যে রয়েছে, এমন মারাত্মক অভিযোগ রয়েছে এবং এমন কিছু টাকা ওই অ্যাকাউন্টে এসেছে যেগুলো রুট, সেগুলো ইনভেস্টিগেশন করা উচিত যে কোথা থেকে সেগুলো এসেছে। এই অভিযোগ কিন্তু বিধাননগর সাইবার ক্রাইমের কাছে করেছেন জয়নগরের বিধায়ক এবং বিধাননগর কমিশনারের সূত্রে আমরা যে খবর পাচ্ছি যে জয়নগরের বিধায়কের এই কমপ্লেন পাওয়ার পর পুলিশ প্রাথমিকভাবে একটা এনকোয়ারি শুরু করেছে এবং সেই এনকোয়ারির পর পুলিশ আধিকারিকরা সংশ্লিষ্ট কেসে কিন্তু এফআইআরও রেজিস্টার্ড করবেন এবং তারপর তারা পুরোদস্তুর তদন্ত করবেন যে কোথা থেকে টাকা এলো, কোনো কাটমানির টাকা এখানে আছে কিনা, এই ফান্ডে যারা যারা টাকা দিয়েছেন সেই প্রত্যেকটা টাকার হিসেব, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ফান্ডে যারা যারা ইনভেস্ট করেছিলেন সেই পয়সা কোথা থেকে এসেছে, আয় বহির্ভূত কোনো টাকা কিনা এবং কাটমানির টাকা কিনা, এই যাবতীয় যা কিছু সেগুলো তদন্ত কিন্তু বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম উইং করবে এবং এই তদন্তের ক্ষেত্রে অভিযোগকারী হচ্ছেন দক্ষিণ 24 পরগনার জয়নগরের যিনি বিধায়ক, তিনি গতকাল তিনি এই অভিযোগ দায়ের করেছেন। ধন্যবাদ ময়ূক। দলের বিধায়ক যদি তাদের মনে হয় এই ধরনের কোনো খারাপ কাজ ঘটেছে, যে তাদের কাছে তো যদি তথ্য এসে থাকে, নিশ্চয়ই এসেছে, নইলে তাহলে সেই তথ্য ঠিক না ভুল। তো যে দলটা থেকে জিতেছেন, যে দলের প্রতীকে জিতেছেন 1 মাস আগে, তো থানায় অভিযোগ তারা করেছেন, তাদের গণতান্ত্রিক অধিকার আছে। তার আগে একবার দলনেত্রীর কাছে গোটা বিষয়টা জানিয়ে বা তারা যে কোনো বিষয়ে আপত্তি করতে চান, তো সেটা যদি দলনেত্রীকে একবার বলতেন তাহলে বোধহয় এইরকম একটা মনে হতো না যে তাড়াহুড়ো করে একদম অন্য শিবিরে গিয়ে সই করে থানায় জমা দেওয়াটাই যেন অগ্রাধিকার। ফলে প্রতিবাদটা যত না অগ্রাধিকার, তার থেকে বেশি হচ্ছে প্রতিপক্ষের হাতে তামাক খাওয়াটা বেশি অগ্রাধিকার। বিচার চাওয়াটা বা আইনি ব্যবস্থা নেওয়াটা অগ্রাধিকার না, দলকে বিপাকে ফেলাটা অগ্রাধিকার। এইটার উপর দাঁড়িয়ে একটু মাপকাঠি হলে ভালো হয়। টাকাটা পাবলিকের, লুটের মালের বকরা এখন সবাই চায় যে গোষ্ঠীতেই থাকুক। মুশকিল হচ্ছে ওদের দলের টাকা, ওদের দলের নেতারা তারা নিজেরা ভাগ বাটোয়ারা করবার জন্য আজকে এ বলছে ফ্রিজ করো, ও বলছে ফ্রিজ থেকে বার করো। এতে আমাদের কি করার আছে বলুন? কিন্তু আমরা চাই এ টাকা জনগণের, এ টাকা ইডি এসে তদন্ত করুক এবং এই টাকা দরকার মতন তারা ফ্রিজ করুক, ইডি এই টাকা সিজ করুক, ফ্রিজ না করে ইডি এই টাকা সিজ করুক। কারণ এই টাকা পাবলিকের টাকা। যে কোম্পানিগুলো টাকা দিয়েছে তারা কোত্থেকে দিয়েছে, কেমন করে দিয়েছে, কিসের জন্য দিয়েছে, তারও তদন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।